এই দেশে দুর্ঘটনার হার কিভাবে কমাবেন? প্রতিনিয়ত দেখেন বাড়িরহাট এখানে সবসময় যানজট লেগে থাকে এই মানুষের জন্য। ওই যে মানুষ ফ্লাইওভার দেখা যাচ্ছে, ফ্লাইওভারটা এই যে দেখেন গাড়ি তাড়া করাইয়া হাজার হাজার মানুষ পার হইতেছে, যে মানুষগুলি, অথচ ফ্লাইওভারের উপর দিয়ে কেউ যায় না। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে রাস্তায় ফ্লাইওভারগুলো কেন বানাইছে সরকারে? কেন বানাইছে? এই যে আইন আছে এই দেশে, আইনের প্রয়োগগুলো ঠিক নাই, এর জন্যই দেশে দুর্ঘটনা বেশি ঘটে। এটা কেউ বোঝা রাজি নাই, পুরো জাম বাজায় দেয় মানুষগুলি। ওই ফ্লাইওভারের উপরে হাতে গোনা কয়েকটা মানুষ হাঁটতেছে, তাও বেশিরভাগ ওখানে যারা ভিডিও করার জন্য উঠে একমাত্র তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু দেখেন স্বাভাবিক জনগণ রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তায় যানজট বাজায় দিয়া। একটা গাড়ি যদি ওভার স্পিডে আসে যদি ব্রেক করে, ব্রেক হবে? এভাবেই মানুষগুলি মারা যায়। এই ফ্লাইওভার নিচে মানুষ। এদেশ কখনো সচেতন আর রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারবেন না যতক্ষণ না হয় এই যে এই সমস্ত মূর্খ পাবলিকগুলি, ওরা যতদিন সচেতন না হবে ততদিন আপনি দুর্ঘটনার হার কমাতে পারবেন না। দুর্ঘটনা ঘটলে ড্রাইভারের দোষ, ড্রাইভার এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন ধরনের হয়রানি, মালিকের গাড়ি আটকায় রাখা, মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় নেওয়া। এটাই আমাদের বাংলাদেশ। এই দেশে আইনের প্রয়োগ ঠিক না। যদি থাকতো তবে এই যে এই ব্যাপারগুলো নিয়ে প্রশাসনে কথা বলতো। ওকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।